সকালকার কাজকর্ম শুরু করে দিলাম। আর তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আমার ব্লগের পাশে থাকার জন্য। আর তোমরা এভাবেই পাশে থেকো। আর দেখো, শুভ সকাল বলতেই ভুলে গেছি। তা শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। আর বাড়ির সকলে ভালো তো? আমাকে কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো, সকাল সকাল ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া সব হয়ে যাচ্ছে। তারপরে এক এক করে বাসি সব কাজ সারবো। তারপর রান্না বান্না কি করব না করব সবটাই তো তোমাদের শেয়ার করব। আর ব্লগ মানেই তো সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা কি কি করছি না করছি সবটাই তোমাদেরকে তুলে ধরছি। আর সেটাই তোমরা দেখছো। আর যদি ভালো লাগে তাহলে লাইক করছো, কমেন্ট করছো। কিন্তু আমি যেহেতু নতুন করে ব্লগ দিচ্ছি, আমার তো আগে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটার কথা আর কি আর বলবো, হয়তো অন্য কোনো একটা ব্লগে সেটা শেয়ার করব। সেই চ্যানেলটাতে আমার ইনকাম শুরু হয়ে গেছিলো, কিন্তু কি বলবো, যার কপালে নেই সেটা হওয়ার না, বুঝেছো? তাই এত কষ্ট করে আমি সেই চ্যানেলটাকে দাঁড় করিয়েছিলাম, নিজের হাতেই সেটাকে নষ্ট করেছি না বুঝে। আমার মতন তো অনেক ব্লগারই আছে যে ইউটিউব চ্যানেল খুলছে, কিন্তু ইউটিউব সম্পর্কে তার কিছুই জানা নেই, যেরকমটা আমার ছিল। আমিও কিচ্ছু জানতাম না, ইউটিউবে এসেছিলাম, শখে এসেছিলাম, দেখছিলাম যে না, অনেকে কি সুন্দর সারাদিনের কাজকর্ম শেয়ার করে, তা এটা আবার কী এমন ব্যাপার, এটা ভেবে আমিও এসেছিলাম। খুব আশা নিয়ে এসেছিলাম। তা আসার পরে সেটা যে বিফলে গেছে তা না, মানে সেই সেটাতে আমি কি বলি, মানে একটা আমার সেই আশা পূর্ণও হয়েছিল। আর আমি চ্যানেলটাকে মনিটাইজও করতে পেরেছিলাম সম্পূর্ণ নিজের কষ্টে। আর সফলতা পেয়েছিলাম, আর ফার্স্ট ইনকামও পেয়েছিলাম। কিন্তু সমস্ত কাজ সারা এখনও হয়নি। এখন কেবল ঘর ঝাড় দিলাম আর উঠান ঝাড় দিলাম, ঝাড় দিয়ে এখন বসলাম তোমাদের সাথে একটু কথা বলতে। আর আজকে কাজের চাপটা একটু বেশি আছে। এদিকে দেখো কত জামা কাপড়, কালকের ভেজা জামা কাপড়গুলো সব আছে, এগুলো মেলবো। আর ভাবছি এখন ভিডিও শুট কিছু করবো না, কারণ সেগুলো করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়। আর তার কারণে এখন এগুলো মেলবো, মেলে তারপর রান্নাঘরে গিয়ে রান্নাঘর পরিষ্কার করব, রান্না বসাবো। এখনও ব্রাশ করিনি, ব্রাশ না করে বাসন উঠে তোমাদের সাথে কথা বলছি, কী বলবো। আর পরে আর সময় পাবো না, তার কারণে গুড়িয়া স্কুলে যাবে। আর আজকে দেখি কী করে দিই, আবার টিফিনের ব্যাপার আছে। তার কালকে আর ব্যাংকে যাওয়া হয়নি, আর সময় হয়ে ওঠেনি। আজকে দেখি যাওয়ার ইচ্ছে আছে, যদি যাই তাহলে তো শেয়ার করবো। কালকের ভিডিও তো তোমরা পাওনি, কারণ কালকে আর যাইনি। তাই হচ্ছে এখন ফটাফট কাজগুলো করি, যেহেতু বেরোতে হবে তার কারণে। আর এসে হয়তো রান্না করবো, দুপুরের রান্না। এখন আপাতত সকালের জন্য খাওয়ার কিছু বানাই, টিফিনটা বানাই, ঘরের সমস্ত কাজ করি, তারপরে এসে স্নান পূজা দিয়ে রান্না বসাবো, বা রান্না করে স্নান পূজা করবো, এরকম একটা ব্যাপার। তো চলো ফটাফট কাজগুলো করি। এখন আর কিচ্ছু শেয়ার করবো না, একবারে পরে আসছি দেখা করতে। জানি না কখন আসবো আজকে, তবে আসি। আর আমি তো তোমাদেরকে বলেছি যে কখন আসবো আমি জানি না। তা রেডি টেডি হয়ে গেলাম, ব্যাংকে যাব আর টাকাটা তুলবো, লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকাটা আছে। তা এর আগে আমি টিভি কিনতে গেছিলাম, টিভিটা কিন্তু আমার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েই কিনেছি। আর সেই দিন হচ্ছে কেওয়াইসি আমার জমা দেওয়ার জন্য আমি টাকাটা পাইনি, তা দীপঙ্কর ওর অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে দিয়েছিল। তো বন্ধুরা, ব্যাংকের থেকে চলে আসলাম, আর মোবাইলটা আমি বাড়িতে থুয়ে গেছিলাম, কারণ বাবাই বাড়িতে ছিল। দেখো বিছানাও তুলে নি, না তুলে ব্রাশ করে পড়তে বসে গেছে। আর এসে দেখি, তা ওকে খেতে দিলাম, ও যেহেতু ঘুমিয়েছিল। এদিকে দেখো করেছি হচ্ছে গোলা রুটি, পেঁয়াজ দিয়ে, মিষ্টি আর লবণ দেওয়া, আচার তো নেই, আর আলু ভাজা। গুড়িয়াকেও এটা টিফিনে দিয়েছি, ওর জন্য বানিয়ে রাখছি। তা ও নাকি দেখেইনি যে ওর খাবার আছে, ঠিক আছে। তো এখানে এখন পড়াশোনা করবে, আমি বিছানাটা ফটাফট পরিষ্কার করবো। আজকে ফ্যানগুলো আসবে, যে ঠিক করতে দেওয়া হয়েছিল সেই ফ্যানগুলো আসবে, আজকে লাগিয়ে যাবে বললো। আর এদিকে তোমাদের তো দেখিয়েছিলাম যে ডিপ দেখে কতটা হালকা করা যায়। এখানে দেখো সব ভেজা জামা কাপড়গুলো রাখা আছে, ওগুলো সব এখন বাইরে দিয়ে দেবো যাতে শুকিয়ে যায়। আর এখানে সব শুকনো জামা কাপড়, ঠিক আছে, এগুলোকে ভাজ করব। আর রান্না করব আজকে রিঠে মাছ, আর খুব তেল তেল একদম চর্বি চর্বি যুক্ত রিঠে মাছ, সেটাও তোমাদের শেয়ার করবো। কালকে বাজার থেকে এনেছিল, আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি, ঠিক আছে। তো ওই যে দেখো এক গাড়ি ভর্তি ভর্তি করে, জানি না দেখতে পারলে কি না, বেড কাভারগুলো নিয়ে যাচ্ছি। ওই যে 250 টাকা, ভীষণই ভালো, তোমরাও কিনবে, ঠিক আছে। তোমাদের ওখানে যদি চায় কিনো।
আর কথাটা তো শেষ করতে পারলাম না, তা আবারও বলছি। তা সেদিন ব্যাংকে যাওয়ার পরে কেওয়াইসি জমা দিতে হবে এটা বলে, আর আমাকে টাকাটা তোলা হয়নি আর তোলা যাচ্ছিল না, তো দীপঙ্কর ওর অ্যাকাউন্ট থেকে টাকাটা দিয়েছিল। আর আজকে আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে তোমার দীপঙ্করকে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এদিকে দেখো রিঠে মাছ রান্না করছি, আর বাবাই এদিকে পড়তে বসেছে, আর ও গেছে বাথরুমে। আমি তাই বলছি যে আমি যখনই ওই দেখো বাথরুম থেকে বের হয়েও গেছে, তা আমি যখনই ভিডিও করি, তুই কি সারাদিন বই নিয়ে বসে থাকিস? তুই কি লোককে দেখাস নাকি যে সারাদিন বই নিয়ে পড়িস? এটাই আমি বলছিলাম। আর এদিকে দেখো রিঠে মাছটা কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে মটনের ঝোল। দেখো এরকম লাগছে না, মটন মটন লাগছে। তা খেতে ভালো হয়েছিল, কিন্তু না এই যে তেলগুলো বের হয়েছে না, এটা খাওয়ার জন্য আমাদের কেমন জানি খিদেটা মরে গেছিলো, আর খেতে ইচ্ছে করছিল না, কেমন একটা মাছের একটা গন্ধ আসছিল। তা আমি বললাম আর কোনোদিনও রিঠে মাছ আনতে না, তা আমাদের হয়তো এটা সহ্য হবে না। পাঙ্গাসটা খাই, পাঙ্গাসটা কিন্তু সহ্য হয়, ভালো লাগে, কিন্তু এরকমটা লাগে না। এই যে রিঠে মাছের তেল চচ্চড়ি, ঠিক আছে, তেল চচ্চড়িটা করছি। তেল চচ্চড়িটা যা হয়েছিল না, দারুণ দারুণ। তোমাদেরকে যদি একটু খাওয়াতে পারতাম তাহলে বোঝাতে পারতাম যে কেমন হয়েছে। তো ভীষণই টেস্টি হয়েছিল। এখানে পেঁয়াজ দিয়ে, কোয়াশ দিয়ে, আলু দিয়ে, লঙ্কা দিয়ে ভাজছি। তা লঙ্কা তো সেই পরিমাণেই দিতে পারছি, জানোই তোমরা দীপঙ্কর ঝাল খেতে একদম পারে না, তার কারণে লাস্টে ভাবছি কয়েকটা গোটা লঙ্কা দিয়ে একটুখানি ভেজে নামিয়ে রাখবো, তাহলে সেটা চটকে নিলেই আমার ঝাল ঝাল হয়ে যাবে। তেল চচ্চড়িটাও ঝাল ঝাল খেতে পারবো, আর মাছেও লঙ্কা চটকে নেবো, বুঝেছো। আমারটা তো আমার হয়ে যাবে। আর এদিকে দেখো কড়াইটা না আমি ঠিকভাবে ঘষতে পারি না, যেটা দেখাচ্ছে আমার এই হাতটা না একবার মুচকে গেছিলো, তার কারণে এখন যদি ওই হাতের মধ্যে বেশি প্রেশার দেই আমার প্রচণ্ড ব্যথা করে। আর যেটা দেখাচ্ছে এই নিচেই কড়াইগুলোকে ঘষে ঘষে মাজি, আমার তো কুয়ার পান নেই, তো এখানেই ঘষে ঘষে মেজে সিঙ্কের মধ্যে ধুয়ে ফেলে। আর ওই ভাতটা হচ্ছে একটু পরে যাব আমাদের বাইরে দিয়ে আসবো, একটু তরকারি দিয়ে মেখে কুকুরকে দিয়ে আসবো। বসেই থাকে, একটা কুকুর আছে, ডগি ডগি, আবার কুকুর বললে শুনতে খারাপ লাগে গো, কিন্তু যেটা নাম সেটা তো বলতেই হবে বলো। তা বাইরে বসে থাকে, আমাদের না, তবে বসে থাকে, ওকে আমরা খেতে দেই দেখেই কিন্তু বসে থাকে। আর দেখো অনেকক্ষণ পরে আসলাম, এখন কিন্তু সন্ধ্যা, হ্যাঁ। তা শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কি করছো বলো? আমি তো এখন বই পড়াতে বসেছি, আর বসেছি বলতে গেলে ভুল কথা, আমি কিছু বোঝাবো না এখন। এখন যে স্কুলের হোমওয়ার্কটা আছে সেটা হচ্ছে আমার দায়িত্ব, সেই হোমওয়ার্কটা আমি করাই। আর যে টিউশন দিয়েছি নতুন, তোমরা তো জানোই, এতদিন তো আমিই পড়েছি। আর তার কারণেই হচ্ছে ম্যামের যে বাড়ির ম্যামের যে হোমওয়ার্কটা আছে সেই হোমওয়ার্কটাও আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই টাইমটাতে আমি করাই। তারপরে তোমার 7টার দিকে যায় হচ্ছে ও ম্যামের বাড়িতে পড়তে। আবার ম্যাম পড়াতেও আসে আমাদের বাড়িতে, কিন্তু যে কদিন আমার বড় মেয়ের টিচার আসে বাড়িতে পড়াতে সেই কদিন হচ্ছে ম্যামের বাড়িতে, আর বাদ বাকি দিন আমাদের বাড়িতে। এরকম করেই ওর পড়াশোনা হচ্ছে। দেখো আমি হোমওয়ার্কটা দেখছিলাম কি কি আছে না আছে, আর নিজে একটু বুঝছিলাম। আর ও ওইদিকে কি দুষ্টুমি করছে, এরকমটাই করে, এক জায়গায় একদম বসে থাকে না। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কত পরিমাণে চঞ্চল, ভীষণই চঞ্চল আমার মেয়ে। আর সবটা খুলে বলতে হবে না, তোমরা ভিডিও দেখলেই হয়তো বুঝতে পারো। আর বারবারে যেহেতু দেখছে যে ক্যামেরাটা অন আছে, বারবারে ক্যামেরার সামনে চলে আসছে, এটাই হচ্ছে ওর কাজ, বুঝেছো। তা একটু অ্যাক্টিং বেশিই করছে। তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে আমাকে সাপোর্ট করবে। তা আজকের মতো টাটা। জানি না আর কতটুকু ব্লগ আছে, তা একটু বক করে নিই। তা ওর একটু পড়াশোনার নমুনাটাও দেখো তোমরা, কিভাবে পড়ে না পড়ে। আর পড়তে বসলে মনটা একটু অন্যদিকেই বেশি থাকে, বুঝেছো। আর একদম স্থির মন না, যে স্থির হয়ে এক জায়গায় বসে থাকার মেয়ে, সেটাও একদমই না। তা আমি একটু বলছিলাম, এখানে হয়তো জিকে করাচ্ছিলাম সেই টাইমে, যে মার মাকে কি বলে, মার ভাইকে কি বলে, মার বাবাকে কি বলে, বাবার বাবাকে কি বলে, বাবার মাকে কি বলে।
এটাই তোমাদেরকে মানে শেয়ার করলাম যে কিভাবে ওকে পড়াশোনা করাতে হয়। ভীষণই দুষ্টুমি করে পড়াশোনা করাতে হয়। দেখো রুলটার মধ্যে একটা তোমার নেল পলিশের চিহ্ন দিয়ে রেখেছি। কেন বলো তো? রোজ স্কুলে যায়, রোজ একটা করে পেন্সিল হারিয়ে আসে। জানি না যে পেন্সিল কিভাবে যায়। বলে মা আমি তো পেন্সিল বক্সে ঢোকাই, কিন্তু পরে দেখি পেন্সিল বক্সে নাই, এরকম করে বলে। নাই বললাম, দেখছো এটা খাস বাংলা আমাদের বেরিয়ে গেল, মানে আমরা এইভাবেই কথা বলি। তা তোমাদের সামনে তো সেভাবে কথা বলবো না, একটু খেয়েছি দিয়েছি বলে, কিন্তু আমাদের এইভাবেই কথা বলি। মানে আমাদের ভাষাটা তোমরা জানো উত্তরবঙ্গের ভাষা কেমন, সেই ভাষায় আমরা কথা বলি, ঠিক আছে? তো চলো, হয়তো এখনই শেষ হয়ে যাবে আমার বক। এই যে জিকেটা দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তবে খুব স্লো গো। কিভাবে যে হাতের লেখাটা একটু স্পিড করাতে পারবো জানি না, তোমরা একটু বুদ্ধি দিও তো আমাকে। আর ভীষণই স্লো হাতের লেখার, ঠিক মানে ওর ক্লাস অনুযায়ী তাও অনেকটাই ঠিক আছে। দেখো হাতের লেখা পরিষ্কার আছে, কাটাকাটি কম করে, পরিষ্কার করেই লিখে, কিন্তু খুব লেট, ঠিক আছে? লেজি মানে পড়তে বসে ওর অন্যদিকে মনটা বেশি থাকে, তো ওর জন্য লেখাটা দেরি হয়ে যায়। তো চলো, একদম ব্লগ শেষ। টাটা বাই বাই, চলে আসবো নতুন ব্লগ নিয়ে।